বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুধুমাত্র প্রথম দফার ভোটে বাংলায় 2,37,000 সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হচ্ছে, আর যার মধ্যে সব থেকে বেশি ফোর্স মোতায়েন করা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে মোতায়েন করা হয়েছে মোট 316 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, যার অর্থ শুধুমাত্র মুর্শিদাবাদেই মোতায়েন করা হচ্ছে 31,000 কেন্দ্রীয় বাহিনী। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর, সেখানে মোতায়েন করা হয়েছে 273 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। পশ্চিম মেদিনীপুরে মোতায়েন করা হচ্ছে 240 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। কমিশন যে হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদে। তবে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কমিশন। একদিকে মুর্শিদাবাদ পুলিশ জেলা আর 2 নম্বর হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলা। দুই মিলিয়ে মুর্শিদাবাদে মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে 316 কোম্পানির, আর তার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে 240 কোম্পানির বাহিনী। বাকি 76 কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুরে। মুর্শিদাবাদের পরে রয়েছে পূর্ব মেদিনীপুর। কমিশন বলছে শুভেন্দু অধিকারীর জেলায় 273 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এ দফাতেই নন্দীগ্রামে ভোট রয়েছে আমরা জানি, আর সেই কেন্দ্রে এবারেও বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বিপক্ষে তৃণমূল প্রার্থী করেছে পবিত্র করকে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিনই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। আর এই কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট নিয়ে আমার কলিগ রাহি হালদার তার রিপোর্টে কি তুলে ধরেছে আসুন দেখায়। বাংলার নির্বাচন তা একেবারে দোরগোড়ায় করা নাড়ছে। প্রথম দফার নির্বাচন হচ্ছে 23 এপ্রিল। সেই 23 এপ্রিল প্রথম দফায় 152 আসনে কিন্তু যে ভোটের প্রতিদ্বন্দ্বিতা সেই প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে, এবং এই 152 আসনের জন্যে কিন্তু নির্বাচন কমিশন এবং সিও দফতর, সিও ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু যেটা বলা হয় যে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় কিন্তু এই গোটা ভোট, সেই ভোট প্রক্রিয়াকে ঘোষণা করা, পরিচালনা করার কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং এই নিশ্ছিদ্র নিরাপত্তার যে বলয় তৈরি করছে নির্বাচন কমিশন, সেই বলয় তৈরি হচ্ছে কিন্তু মূলত কেন্দ্রীয় বাহিনী দিয়ে। মোট 2,407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে শুধুমাত্র প্রথম দফার ভোটের জন্যেই। এই 2,407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে 100 জন করে, 100 জনের গড়ে 100 জন করে সেনাবাহিনী থাকেন। তো সেই নিয়ে কিন্তু 2,407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে হতে চলেছে প্রথম দফার নির্বাচন। এবারে প্রথম দফার নির্বাচনে কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা হলো সেই দিকটাতে আমরা একটু নজর রাখবো। আর তার আগে যেটা বলে দেওয়া প্রয়োজন যে যেটা কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট, সেটা হচ্ছে যে এলাকা ভিত্তিক বিবেচনা করে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা হয়েছে। যে যে জায়গাগুলো একটু বেশি স্পর্শকাতর, যে যে জায়গাগুলোতে মানে পাস্ট রেকর্ড যেখানে দেখা যাচ্ছে যে যেখানে নির্বাচনে হিংসা, হানাহানি সেটার একটা সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অধিক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে। এবং তুলনামূলকভাবে যে যে জায়গাগুলো একটুখানি কম হিংসা হয়, যেখানে বেশি শান্তিপূর্ণ ভোট হয়, সেই জায়গাগুলোতে কম বাহিনী মোতায়েন করা হচ্ছে। যদি আমরা বাহিনী মোতায়েনের দিকে দেখি তাহলে কিন্তু সব থেকে উপরে রয়েছে কিন্তু মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদে কিন্তু মোট 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে মুর্শিদাবাদকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুর্শিদাবাদ এবং আরেকটি হচ্ছে জঙ্গিপুর। জঙ্গিপুরে 76 কোম্পানি, বাকি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদের জন্য মোতায়েন করা হয়েছে। তবে গোটা মুর্শিদাবাদ যদি আমরা যদি ধরি, গোটা মুর্শিদাবাদ যে জেলাটাকে যদি আমরা ধরি, তাহলে কিন্তু সেখানে মোট 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যেটা কিন্তু ইতিমধ্যে সর্বাধিক। এবং তার পরবর্তীতে যদি আসা হয় তাহলেই হচ্ছে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী, তিনি যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, মাফ করবেন পূর্ব মেদিনীপুর, সেই পূর্ব মেদিনীপুরে কিন্তু রয়েছে হচ্ছে যে দ্বিতীয় সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী। সেখানে হচ্ছে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং তারপরেই রয়েছে মেদিনীপুরের পার্শ্ববর্তী জায়গা পশ্চিম মেদিনীপুর, সেখানে প্রায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। তার পর যদি আমরা যথাক্রমে নাম্বারগুলো দেখি, বাঁকুড়াতে থাকছে 193 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মালদায় থাকছে কিন্তু 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদা থেকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন রয়েছে, কিছুদিন আগেই কিন্তু মালদাতে একেবারে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তা কিন্তু তার সেরকমভাবে যেরকম সংবাদ শিরোনামে উঠে এসছে, সেরকমভাবে নির্বাচন কমিশনেরও কিন্তু এই মালদার উপরে কিন্তু বিশেষ নজর রয়েছে। কারণ মালদাতে
এর কিছুদিন আগে আমরা দেখেছি যে সেখানে কিভাবে পরিস্থিতি একেবারে নাগালের বাইরে চলে গিয়েছিল। সেখানে বারবার বলা হচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনীকে কেন আগে থেকে মোতায়েন করা হয়নি। সেই সমস্ত কথাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এবারে মালদাতেও কিন্তু একটা ব্যাপক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সেটা হচ্ছে যে প্রায় 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মালদার পরেই রয়েছে পুরুলিয়া, সেখানে 151 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। কোচবিহারে 146 কোম্পানি, আসানসোল দুর্গাপুর মিলিয়ে 125 কোম্পানি, জলপাইগুড়িতে 92 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি, আলিপুরদুয়ারে 77 কোম্পানি, ঝাড়গ্রামে 74 কোম্পানি, দার্জিলিংয়ে 61 কোম্পানি, রায়গঞ্জে 71 কোম্পানি, ইসলামপুরে 61, শিলিগুড়ি 44 এবং কালিম্পংয়ে প্রথম দফার নির্বাচনে সব থেকে কম বাহিনী মোতায়েন করা হয়েছে কালিম্পংয়ে, সেখানে 21 কোম্পানি। যে প্রথম দফার নির্বাচন যেটা মূলত উত্তরবঙ্গ থেকে শুরু করে গৌড়বঙ্গ পর্যন্ত যে জায়গা রয়েছে বা রাঢ়বঙ্গ যাকে আমরা বলে থাকি, সেই যে জায়গা রয়েছে অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দুই দিনাজপুর সহ একেবারে একেবারে উপরের দিকে, মানে পশ্চিমবঙ্গের একদম উপরের দিকে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে প্রথম দফার নির্বাচন। 23 তারিখে প্রথম দফার নির্বাচন। এই নির্বাচনকে একেবারে নির্বাচন যাতে একেবারে মানে শান্তিপূর্ণ নির্বাচন কমিশন তারা কিন্তু একেবারে প্রথম থেকেই দাবি করে আসছে এবারের নির্বাচন কিন্তু একেবারে একটা দৃষ্টান্ত তৈরি করবে। সেই মোতাবেক কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সংখ্যাটা হচ্ছে 2407 কোম্পানি এবং সেটার মধ্যে থেকেই কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। সব থেকে উপরে মুর্শিদাবাদ রয়েছে, পরবর্তীতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এভাবে কিন্তু একবারে ভাগ করে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীদেরকে। তারা ইতিমধ্যেই ডিপ্লয় করা হচ্ছে, তাদেরকে কিছু কিছু জায়গায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছেন। তারা সেখানে রুট মার্চ করছেন, এলাকা পরিদর্শন করছেন। এলাকায় যেখানে যেখানে গন্ডগোল হওয়ার বা হিংসা হানাহানি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে স্পেশাল অবজারভেশনে রাখা হচ্ছে, এমনটাই খবর রয়েছে কিন্তু নির্বাচন কমিশন সূত্র মারফত। এবং আরেকটি বিষয় যেটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে প্রথম দফার নির্বাচন সেটা কিন্তু তুলনামূলকভাবে বিজেপি তাদের কিন্তু একেবারে তাদের যে নির্বাচন, তাদের যে ভোট ব্যাংক যদি বলা হয় বা সব থেকে মানে সংরক্ষিত আসন ধরা হয়, তাহলে সেটা কিন্তু মূলত প্রথম দফার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কিন্তু বিজেপি তাদের বিশেষ নজর রয়েছে। কারণ যেটা পূর্বর্তন যেটা ইতিহাস রয়েছে, যেটা পাস্ট হিস্ট্রি যদি আমরা সেখান থেকে দেখি, তাহলে কিন্তু 21-এর নির্বাচন, সেই নির্বাচনের নিরিখেও কিন্তু উত্তরবঙ্গে মানে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গ এবং গৌড়বঙ্গ বা রাঢ়বঙ্গের তুলনায় উত্তরবঙ্গের দিকে কিন্তু বিজেপির ফলাফল তুলনামূলকভাবে বেশ ভালো। সেই কারণে কিন্তু একেবারে বিজেপি তারাও কিন্তু এই সুযোগটাকে কোনো রকমভাবেই তারা হাতছাড়া করতে চাইছে না। তারা একেবারে মরিয়া প্রথম দফার নির্বাচনে নিজেদেরকে প্রমাণ করার জন্য, কারণ তাদেরকে সিট সিকিউর করার জন্য তুলনামূলকভাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু যদি আমরা বিগত ফলাফলের নির্বাচনের ইতিহাস দেখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ফলাফলের যে হিসাব সেই নিরিখে দেখতে গেলে কিন্তু সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তাদের কিন্তু ফলাফল 2021-এ ঠিক ততটা ভালো ছিল না। তবে কোচবিহার, দিনাজপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একবারে টাফ ফাইট, একদম নেক টু নেক ফাইট হতে চলেছে একবারে শাসক বিরোধী শিবিরের মধ্যে। তবে মালদা, মুর্শিদাবাদ সেই জায়গাতে কিন্তু কংগ্রেসেরও একটি প্রভাব থাকছে এবং বাম প্রার্থী তারাও কিন্তু সিপিআইএম থেকে শুরু করে বাম ফ্রন্ট যারা রয়েছেন তারাও কিন্তু একবারে মরিয়া এই নির্বাচনে। কারণ সবাই নিজেদের আখেরে নিজেদের যে আসন সেই আসনগুলিকে সংরক্ষণ করতে চাইছে, নিজেদের ভোট ব্যাংক বাড়াতে চাইছে। এবং এই সব থেকে মূল্যবান যেটা বিষয় সেটা হচ্ছে যে ভোট ব্যাংক মানে হচ্ছে যে সাধারণ মানুষ যারা ভোটার, তারা কি নিশ্চিন্তে ভোট দিতে পারবেন? কারণ বাংলার যে রাজনীতির ইতিহাস রয়েছে সেই রাজনীতির ইতিহাসে কিন্তু যে হিংসা হানাহানি যে ঘটনা, পোস্ট পোল ভায়োলেন্সের ঘটনা বা নির্বাচন চলাকালীন সময়ের বিভিন্ন ভায়োলেন্সের ঘটনা, সেটা কিন্তু বারবারই উঠে আসে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এবারের নির্বাচনকে একেবারে বলা চলে শান্তিপূর্ণ নির্বাচন এবং যাতে মানুষজন ভোট দিতে পারেন সেই দিকে কিন্তু বিশেষ নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সেই কারণেই কিন্তু একটা ব্যাপক আকারের কিন্তু বাহিনী মোতায়েন করা হয়েছে একেবারে প্রথম দফা নির্বাচন থেকেই। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।